আসসালামু আলাইকুম। বাংলাদেশ যে কোনো একটা ম্যাচ হারার পরে আমরা সিলেক্টরদেরকে দোষ দিই, টিম ম্যানেজমেন্টকে দোষ দিই এই ব্যাপার বলে, সেটা হচ্ছে যে এরে নিলে ভালো হইতো, ওরে নেয় নাই দেখে বাংলাদেশ ম্যাচ হারছে। প্রত্যেকটা আসলে ভুয়া কথা। স্কিল যদি থাকে তাহলে আপনি যারেই নেন না কেন, আপনার ব্যাকআপ স্ট্রেংথের যদি স্কিল না থাকে, ধরেন আপনি এরে নিলেন না, এরে নিছেন, যারা নিছেন সেও তো টপ রেটেড প্লেয়ার, ওর স্কিলটা নাই কেন? প্রবলেমটা তো এইখানে, এই গোড়ার জায়গাটাতে আমরা কেন হাত দিই না? মানে আমাদের চিন্তার জায়গাটা সবসময় কেন এরকম থাকে যে ওর জায়গায় ওরে নিলে পরে ভালো হইতো, ভালো হয়তো সেটা পরের বিষয়, কিন্তু ওরে যে নিছে ও তো টপ রেটেড প্লেয়ার, কিন্তু ওর স্কিলটা এরকম কেন তাইলে? ইভেন ওই যার কথা আপনি বলতেছেন সেও এসে ওইটাই করে। দিস ইজ দ্য প্রবলেম। আমরা কখনো আমাদের ওই জায়গাটা ঠিক করতে পারি না যে প্লেয়ারদের স্কিল সেট আপ, প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা, সেটা আমরা কখনো আসলে করতে পারি না। খুব সিম্পল একটা কথা আমি আপনাকে বলি, বাংলাদেশ এ টিম কয়েকদিন আগে সিরিজ খেললো, রাইট? ওই এ টিমের প্লেয়ারগুলো এখন কোথায়? ওই এ টিমের প্লেয়ারগুলোকে এখন রেগুলার ট্রেনিংয়ের মধ্যে আছে, রেগুলার সেট আপের মধ্যে আছে। হ্যাঁ, তাদের সামনে একটা এফটিপিতে ট্যুর আছে, তারা হয়তো বা আয়ারল্যান্ড যাবে বা ইংল্যান্ডের ওইদিকে যাবে, কিন্তু এই যে তাদের স্কিল ডেভেলপমেন্ট, যেটা বাংলাদেশ টাইগার্স একটা নাম দেওয়া হয়েছিল, নামকা ওয়াস্তে 1 মাসের জন্য একটা বাংলাদেশ টাইগার্সের প্রোগ্রাম হয় আমাদের দেশে, সেই প্রোগ্রামটা কেন পুরো বছরব্যাপী হয় না? এই প্লেয়ারগুলো কেন ফুল সেট পুরো বছরব্যাপী থাকে না? এমার্জিং টিম একটা সিরিজ খেললো আমরা দেখলাম সাউথ আফ্রিকার সাথে, কিন্তু এই প্লেয়ারদের স্কিল ট্রেনিংটা সারা বছরব্যাপী কেন থাকে না? মানে যখন আলটিমেটলি আপনি তো একটা ব্রাঞ্চ অফ প্লেয়ার্স আপনি ক্রিকেট বোর্ডের আন্ডারে সেট করেছেন যে এ টিমে এই 20টা প্লেয়ার, এমার্জিং টিমে এই 20টা প্লেয়ার, এই 40টা প্লেয়ার বা ধরেন এই 50টা প্লেয়ার, এই 50টা প্লেয়ারকে আমি সারা বছর ট্রেনিংয়ের উপর রাখবো, সারা বছর প্রোগ্রামের উপর রাখবো, এবং প্রায়োরিটি ওয়াইজ ন্যাশনাল টিমে যখন প্রয়োজন, সাপোজ এ টিমের যখন সিরিজ হচ্ছে, যখন প্রয়োজন হচ্ছে, এ টিমের প্লেয়ার যাচ্ছে ওইদিকে, তাদের প্র্যাকটিস, এমার্জিং টিমের প্র্যাকটিসটা চলছে, যদি এ টিমে কোনো প্লেয়ারের রিপ্লেসমেন্ট দরকার হয়, এমার্জিং টিমের প্র্যাকটিস থেকে সেখানে প্লেয়ার যাবে। আবার ন্যাশনাল টিমে যদি কোনো প্লেয়ার প্রয়োজন হয়, এ টিমের যে স্কিল ক্যাম্প চলছে সেখান থেকে যাবে। সো আপনি যখন টাকা খরচ করবেন, আপনার টাকাটা তো আসলে খরচ করতে হবে ক্রিকেটের দিকে, ক্রিকেটের প্রোডাক্টিভিটির জায়গাটাতে। আমার কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে আমরা এটা এখন পর্যন্ত কেন এই জিনিসটা করতে পারি নাই, যে প্লেয়ার আপনি যাকেই নেন না কেন তার স্কিলটা কেন ঠিক নাই, তার স্কিলটা নিয়ে আমরা কেন ওই চিন্তাটা করি না? আমি খুব সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে কোচিং প্যাটার্নের একটা পিরামিড মডেল ইন্ডিয়াতে চলে, যেটা আমি সব সময় বলি। সেটা হচ্ছে যে ন্যাশনাল টিমের যারা কোচিং প্যানেল আছেন তারা ইনস্ট্রাকশন দিবেন এ টিম যে আমার এই টাইপের প্লেয়ার দরকার, তুমি এই টাইপের প্লেয়ার রেডি করো। এ টিম ইনস্ট্রাকশন দিবে আন্ডার-23কে যে ন্যাশনাল টিমের ডিমান্ড কিন্তু এইটা, তো আমি এই অনুযায়ী প্লেয়ার তৈরি করছি, তুমি এই টাইপের প্লেয়ার তৈরি করো। আন্ডার-23 আন্ডার-19কে বলবে যে ন্যাশনাল টিমের ডিমান্ড কিন্তু ওইটা, এ টিম করছে, আমিও করছি, তুমিও করো। ফ্যাক্টর জায়গাটা ওইটা। আমার একদম মনে আছে যে 2021-22 সালের দিকে ইন্ডিয়া এ টিমে একই সাথে ওয়াশিংটন সুন্দর খেলছে, একই সাথে আকসার প্যাটেল খেলছে। সুন্দর এবং আকসার প্যাটেল একসঙ্গে খেলছে, কারণ তখন ন্যাশনাল টিমের ডিমান্ড ছিল, তারা ভিশনটা দেখছে টিমের মধ্যে মাল্টিপল অলরাউন্ডার্স থাকবে, অলরাউন্ডার থাকবে, মাল্টি স্কিল্ড ক্রিকেটার থাকবে। সো এই মাল্টি স্কিল্ড ক্রিকেটার অনুযায়ী তারা ওইভাবে পুরো প্যানেলটা সেট করেছে নিচের দিকে। পেস বোলিং অলরাউন্ডার তাদের প্রয়োজন, ন্যাশনাল টিমে হার্দিক পান্ডিয়া আছে, তারা এ টিমকে ইনস্ট্রাকশন দিয়েছে, এ টিম শিবম দুবেকে রেখেছে। এমার্জিং টিমকে দিয়েছে, এমার্জিং টিম নীতিশ কুমার রেড্ডিকে রেখেছে। নিচের দিকে দিয়েছে, নিচের দিকে তারা ওই রকমভাবে সেট করেছে। সো দিস ইজ দ্য এন্টায়ার সিনারিও, যেটা আমরা কখনো এই প্রশ্নের জায়গাটা ধরে আমরা সবসময় মিডল অর্ডারে লিটন কেন, তাওহিদ কেন, এর জায়গায় এ থাকলে ভালো হতো, ওর জায়গায় ও থাকলে ভালো হতো, কিন্তু এই যে লিটন, এই যে তাওহিদ, এও তো টপ লেভেলের প্লেয়ারের স্কিলটা থাকবে না কেন? আমরা এই প্রশ্নটা কখনো করি না। বা ধরেন এরে ওরে যদি নিয়ে আসি, তাদের স্কিলও আপ টু দ্য মার্ক থাকে না।